আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় এবং সেই পেজ থেকে টাকা ইনকাম করা যায়। তো আমি আমার পিসি থেকে আপনাদের দেখাচ্ছি, মোবাইলেও সেম ওয়েতে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। সো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের সিম্পলি 9 ডট মেনু অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে আমাদের পেজ অপশনে ক্লিক করতে হবে। পেজ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনার পেজ নেম ইনপুট করতে হবে। সো আমি একটি পেজ নেম দিয়ে দিচ্ছি। সো পেজ নেম দিলাম আমি মোনাস ডায়েরি। এখানে ক্যাটাগরি দিতে হবে। সো আপনাদের পেজে আপনারা কীরকম ছবি, ভিডিও বা কন্টেন্ট শেয়ার করবেন তার উপর ভিত্তি করে আপনারা এখানে ক্যাটাগরি দিবেন। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা দিয়ে দিলাম। এরপর এখানে বায়োটা আপনারা এখানেও আপনারা চাইলে এখনই দিয়ে দিতে পারেন অথবা পরবর্তীতে দিতে পারেন। সো আমি এখানে শর্ট একটি বায়ো দিতেছি। হাই, আমি যেহেতু আমার ছোটো বোনের নামে ফেসবুক ক্রিয়েট করতেছি, এই জন্য মেন নাম। অ্যান্ড সো আমি এখানে একটি শর্ট বায়ো দিয়ে দিলাম এবং দেখা যাচ্ছে এখানে এবং ক্রিয়েট পেজ এখানে আমাদের ক্লিক করতে হবে। তো অনেকের ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটি ক্রিয়েট হতেও পারে, অথবা অনেক ক্ষেত্রে সমস্যার কারণে, অর্থাৎ আমাদের আইডিতে যদি কোনো রকম রেস্ট্রিকশন থাকে বা আপনারা একাধিক পেজ এর আগে ক্রিয়েট করেছেন এবং রিসেন্টলি ক্রিয়েট করেছেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাদের স্ক্যামার হিসেবে চিহ্নিত করে আপনাকে পেজ ক্রিয়েট করতে দিবে না। সো আপনারা একটু সময় নিয়ে পেজ ক্রিয়েট করবেন। সো এখানে আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আলহামদুলিল্লাহ আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে পেজ হেলথ ফেয়ার। সো এখানে আমাদের সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো, এখানে আপনাদের প্রোফাইল পিকচার দিতে হবে এবং এখানে কভার ফটো দিতে হবে। আমি প্রিভিয়াসলি এই পেজের জন্য একটি প্রোফাইল পিকচার, লোগো অ্যান্ড কভার ফটো মেক করে রেখেছি। সো আমি জাস্ট আপলোড করে দিচ্ছি। সো দেখা যাচ্ছে মোনাস ডায়ে আমি প্রোফাইল পিকচারটি আপলোড করে দিলাম অ্যান্ড এখানে জাস্ট কভার ফটোটি এখন আপলোড করে দেব। অ্যান্ড কভার ফটো ডান, দেখা যাচ্ছে ডান। ওকে, অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে অ্যাড অ্যাকশন বাটন মিনস আপনাদের এখানে যদি যারা ভিউয়ার, আপনাদের ফলোয়ার, তারা আপনাদের মেসেজ অথবা কল নাও মেসেজ, এখানে একটা অপশন থাকবে, এখানে মেসেজ আছে বাই ডিফল্ট। সো আমরা চাইলে এখানে কল নাও, কন্টাক্ট আস এইরকম অ্যাকশন বাটন দিতে পারি। সো এখানে কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, ট্রাই ইট। সো এখানে দেখা যাচ্ছে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ। সো এখানে বিভিন্ন টাইপের অ্যাকশন বাটন আছে। বাই ডিফল্ট এখানে মেসেজ অপশনটা দেওয়া আছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। তো এখানে আমি দিচ্ছি ওয়াচ নাও ক্লিক করছে। হ্যাঁ, দেন আমাকে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন ওয়াচ নাও দিলে এখানে ভিডিও শো করতে দিচ্ছি। সো এখানে আমাদের একটি ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউটিউব লিঙ্ক দিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই লিঙ্কটা এখানে আপনারা কপি পেস্ট করতে পারেন। সো আমি এখানে আমার ইউটিউব লিঙ্কটা কপি করে দিয়ে দিব। সো মিস্টার সুজন 1 মেগা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল থেকে আমি এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা জাস্ট কপি করব অ্যান্ড আমি এই অ্যাড ওয়েবসাইট লিঙ্ক এখানে পেস্ট করে দেব। সো পেস্ট হয়ে গেছে, আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করলাম। তো এখন আমার কিন্তু এখানে ওয়াচ নাও একটা বাটন ক্রিয়েট হয়েছে। সো আমার এডিট অ্যাকশন বাটনের কাজ শেষ। এখন আমি নেক্সটে ক্লিক করব। সো এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইয়োর পেজ, অর্থাৎ আমরা যদি এই পেজের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করতে চাই, তো এখানে আপনারা অ্যাড করে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে বাংলাদেশ বিডি দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন।
সো আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না, আমি স্কিপ করতে চাচ্ছি, এই অপশনটা স্কিপ করে নিলাম। ইনভাইট ফ্রেন্ডস, অর্থাৎ আপনাদের ফ্রেন্ডদেরকে এই পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট করতে পারেন এখান থেকে, আমি এটাকেও স্কিপ করে যাচ্ছি। পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটা বাই ডিফল্ট অন থাকবে, এটা অনে রেখে দিবেন এবং ডান অপশনে ক্লিক করে দেব। সো আমাদের ফেসবুক পেজে, আমাদের প্রোফাইল পেজ থেকে আমাদের ফেসবুক পেজে আমাদের সুইচ করা হয়েছে টেকেটর। সো আমরা নট নাও করে দিলাম। সো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমরা একটু আগে কভার ফটো আপলোড করছিলাম, একটি লোগো সম্বলিত প্রোফাইল পিকচার আপলোড করেছিলাম। এখানে দেখা যাচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, এডিট, ম্যানেজ, সো এখানে অনেক কিছু আছে, এখান থেকে আমরা পোস্ট করব। সো এখন আমাদের এই পেজটাকে একটু কাস্টমাইজ করা দরকার। সো আমরা যদি একটু কাস্টমাইজ করি, এই ক্ষেত্রে আমাদের যেতে হবে সেটিংয়ে। সো সেটিং অপশনে ক্লিক করলাম। সো এইখানে আপনারা পোস্টে ক্লিক করবেন এবং এখানে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট পাবলিক, এটা ঠিক আছে। শো কমেন্ট সামারিজ অন ফেসবুক, এটা অন, যেভাবে আছে এটা রেখে দিবেন। স্টোরিজে ক্লিক করবেন, ক্লিক করলে আরসিপি ওর স্টোরিজ এটা অফ থাকবে বাই ডিফল্ট, আপনারা এটা অন করে দেবেন। এটা অন করলে কী হবে, আপনারা পেজে যে স্টোরিগুলো ছাড়বেন এটা নর্মালি 24 আওয়ার আমাদের পেজে ভিজিবল থাকে। সো এটাকে আপনারা পরবর্তীতে যদি আর্চিভ করে রাখেন তাহলে এটা সেভ হয়ে থাকবে এবং আর্চিভ থেকে আপনারা এটা যে কোনো সময় যে স্টোরিগুলো দিয়েছিলেন সেগুলো আপনারা দেখতে পারেন। সো এটা আমি অন করে দিচ্ছি। এরপর আসি পেজ সেটআপ। এইখানে আপনাদের একটা কাজ আছে, নেম, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, পেজ স্ট্যাটাস। সো আপনারা নেমে যদি ক্লিক করেন, নেমে ক্লিক করলে এখানে আপনাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট। এইখানে আপনাদের একটি ইউজার নেম সেট করে দিতে হবে। ইউজার নেমটা কি, মোনাস ডায়েরি লিখে সার্চ করলে আপনাদের অনেক পেজ আসতে পারে, কিন্তু ইউজার নেমটা লিখে যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রে আপনার ডিরেক্ট একটা পেজে চলে যাবে। আপনার এই পেজের ইউজার নেম নিয়ে যদি সার্চ করি আমরা, তাহলে কিন্তু ডিরেক্ট এই পেজটাতেই আমাদের নিয়ে আসবে। সো আমরা এখানে ইউজার নেমটা সেট করে দেব। আমরা ইউজার নেমটা দিলাম, সবগুলো স্মল লেটার লিখব। আমাদের এখানে অ্যাপোস্ট্রফি কমা দেওয়া যাবে না। সো আমরা মোনাস ডায়েরি লিখলাম, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ এই নেমটি এর আগে ইউজ করা হয়েছে। সো আমরা এখানে আর কিছু অ্যাড করি, বিডি, এই নামটা এর আগে ইউজ করা হয় নাই, তাহলে মোনাস ডায়েরি বিডি লিখে আমরা এটাকে সেভ করলাম। এখন যদি আমরা মোনাস ডায়েরি বিডি লিখে কোথাও সার্চ করি তাহলে কিন্তু ডিরেক্ট আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। সো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে এটা কনফার্ম করে দেব। আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে অ্যাড করতে হবে। সো আমরা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলাম। সো আমাদের পেজ সেটআপের আমাদের যে ইউজার নেম এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। সো আমাদের পেজ ডিটেলসে আমরা আসবো। আসার পর এখানে দেখা যাচ্ছে আমার ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর দিছি, এটা আছে, এটা আমরা চাইলে এখন চেঞ্জ করতেও পারবো। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এখানে আমাদের অ্যাড ইওর অ্যাড্রেস, এখান থেকে আমরা অ্যাড্রেস অ্যাড করবো। অ্যাড সার্ভিস এরিয়া, আমরা যদি নির্দিষ্ট কোনো এলাকা থেকে এই পেজটাকে রান করতে চাই তাহলে শুধুমাত্র ওই নির্দিষ্ট এলাকার জন্য ওই এলাকার নাম এখানে দিব। অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল অ্যাড্রেস, এইগুলো আপনারা অ্যাড করে নেবেন, আমি পরবর্তীতে অ্যাড করবো। অ্যাড এ ওয়েবসাইট, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে অ্যাড করবেন। অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এইখানে যদি আপনাদের এই পেজের সাথে আদার্স ফেসবুক লিঙ্ক অথবা টুইটার লিঙ্ক অথবা টিকটক লিঙ্ক, হ্যাঁ, অথবা আপনারা ইউটিউব লিঙ্ক যদি অ্যাড করতে চান সো এখানে অ্যাড করে নিতে পারেন। তার অ্যাড প্রাইস মানে এটা কি, এটা হচ্ছে আপনাদের যদি আপনারা এখানে
কিছু সেল করার জন্য ওই পেজটা ক্রিয়েট করেন, বিজনেস পেজ হয়, সেক্ষেত্রে আপনাদের যদি একটি নির্দিষ্ট অ্যামাউন্টের একটি প্রোডাক্ট আপনারা সেল করেন তাহলে এখানে ক্লিক করবেন, এবং চিপ রেট, মডারেট অর্থাৎ একটু বেশি দামি প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট সেল করলে আপনারা এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। সো এটা আপনাদের প্রাইস রেঞ্জ মূলত করে, এটা আমরা বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটাই রেখে দিলাম। অ্যাড সার্ভিস, অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনারা এগুলো দিয়ে দিতে পারেন। জেন্ডার, এখান থেকে আপনারা জেন্ডারটা দিতে পারেন। ফিমেল হলে ফিমেল, মেল। সো আমি যেহেতু আমার বোনের জন্য খুলতেছি আমি এখানে ফিমেল শো করলাম, এবং শো অন মাই টাইমলাইনে যদি দেখাতে চান তাহলে এটাকে টিকমার্ক দিয়ে জাস্ট সেভ করে দেবেন, তাহলে এটা টাইমলাইনে শো করবে। সো এটা হচ্ছে ফিমেল। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং, সেটা মেটা বিজনেস সুইটস। এখান থেকে আপনাদের দেখাবো একটা সেটিং আপনাদের করে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আসার পরে আপনারা ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে এই অটোমেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ক্রিয়েট অটোমেশন। সো ইনস্ট্যান্ট রিপ্লাই অর্থাৎ আপনার ফেসবুক পেজে কেউ যদি হাই হ্যালো SMS দেয় এবং আপনি তখন অ্যাক্টিভ নাই, সেক্ষেত্রে আপনার পরিবর্তে ওখানে ফেসবুক নিজে থেকে একটা মেসেজ, তার ওই হাই হ্যালোর পরিবর্তে একটা মেসেজ রিপ্লাই তাকে দিয়ে দিবে। সো সেই রিপ্লাইটা আপনারা এখান থেকে সেট আপ করে নেবেন। সে বাই ডিফল্ট এখানে একটা ফেসবুক দিয়ে গেছে, হাই থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ। সো এটা তারা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। কোথায় থেকে কাস্টমাইজ করবেন? এইখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। সো হাই লেখার পরে আমি যে মেসেজ দেবে তার নামটা শো করতে চাই, সেটা করার জন্য আপনাদের পার্সোনালাইজ ইউর মেসেজ এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, এইখানে আমরা ফুল নেম অফ রেসিপিয়েন্ট অর্থাৎ যে আমাকে মেসেজটা দিবে তার নামটা আমার হাইয়ের পরে শো করবে। সো আমি এখানে অ্যাড করে নিলাম। সো এখানে দেখা যাচ্ছে হাই এমডি সুজন আলী, আমার নামটা শো করতেছে। যে মেসেজ দেবে তার নামটা এখানে শো করবে। অ্যান্ড বাকি থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড সো এই যেটা আছে বাই ডিফল্ট আমি রেখে দিলাম। অ্যান্ড আপনারা যদি একটা ইমোজি এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা একটা ইমোজিও অ্যাড করতে পারেন। আমি এখান থেকে একটা ইমোজি অ্যাড করে দিচ্ছি। ওকে, এই ইমোজিটা আমি অ্যাড করে দিলাম। তো অ্যান্ড সেভ চেঞ্জ, তো আমার ইনস্ট্যান্ট রিপ্লাই হয়ে গেল। এখন আমার আইডি পেজে যদি কেউ মেসেজ দেয়, এই ফার্স্ট অফ অল এই মেসেজটা তার কাছে চলে যাবে অটোমেটিক্যালি। দেন আসি আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ। ইনস্ট্যান্ট রিপ্লাই, ওকে, এটাকে অন করে দিতে হবে। ইনস্ট্যান্ট রিপ্লাই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এইখানে আসি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, অর্থাৎ আপনার পেজ সম্পর্কে তাদের বিভিন্ন কোয়েশ্চেন থাকতে পারে, কমন কোয়েশ্চেন যেগুলো করতে পারে আপনার পেজ সম্পর্কে। হ্যাঁ, আপনার ফলোয়াররা আপনাকে মেসেজ দিয়ে যে কোয়েশ্চেনগুলো করতে পারে এর মধ্যে কমন কিছু কোয়েশ্চেন আপনারা এখানে অ্যাড করে, হ্যাঁ, এবং তার উত্তরটাও দিয়ে দেবেন, কারণ বারবার একই কোয়েশ্চেনের উত্তর দেওয়া একটা ঝামেলা। এই কারণে এইখানে কোয়েশ্চেনটা আপনি নিজের সেট করে তার উত্তরটা আপনারা দিয়ে দেবেন। তাদের যদি মন চায় তাহলে তারা কোয়েশ্চেনে জাস্ট ক্লিক করবে এবং উত্তরটা অটোমেটিক তাদের কাছে চলে যাবে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখি, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি? তো আমাদের বলতেই পারে হোয়াট ইজ ইউর নেম। সেক্ষেত্রে আমরা এইখানে এর রিপ্লাইটা আমরা এখানে লিখে দেব। ওকে, সো আমি এখানে আমার কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোই দিয়ে দিলাম। অ্যান্ড এখানে অ্যাড মিডিয়া, অর্থাৎ আপনার এই অ্যান্সারের সাথে যদি আপনার একটা ফটো অ্যান্ড ভিডিও তাদেরকে শেয়ার করতে চান, সো সেখানে আপনার অ্যাড মিডিয়া করতে পারেন, অথবা অ্যাড বাটন, অর্থাৎ আপনারা এটার সাথে যদি কোনো লিঙ্ক শেয়ার করতে চান তাকে, সেক্ষেত্রে আপনার অ্যাড বাটনে ক্লিক করতে পারেন। অ্যাড বাটনে ক্লিক করলে এখানে বাটন লেভেল অ্যান্ড মানে
কি নাম এবং তার ইউআরএল কোডটা এখানে মানে ইউআরএল যে অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করে দিতে হবে। সো আমি এটা দিচ্ছি না। সেকেন্ড কোয়েশ্চেন আমি অ্যাড করতে চাচ্ছি একটা। সেকেন্ড কোয়েশ্চেনটা তো এটার অ্যান্সার হতে পারে, অ্যান্সারটাও আমি এখানে সেট করে দেই। I am from Narayanganj। ফুল ডিটেলস দিলাম না, এখানে শেষ, শর্ট অ্যান্সার দিলাম, আই এম ফ্রম নারায়ণগঞ্জ। ওকে, সো আমার প্রশ্ন উত্তর সেভ করা শেষ। এখন আমি জাস্ট সেভ চেঞ্জ ক্লিক করলাম। সো আমার ইনস্ট্যান্ট কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অ্যান্ড ইনস্ট্যান্ট রিপ্লাই দুটোই আমার অন করা হয়েছে। এই অপশনটা আপনারা অবশ্যই অন করে দেবেন। সো আমাদের সেটিংসের মেটা বিজনেস সুইটস থেকে আমাদের মেসেজের রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই সেট ডান। দেন আমাদের ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এইখানে আপনাদের কিছু কাজ আছে। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনাদের কিছু কাজ আছে। হু ক্যান ফলো মাই পেজ, ওকে, পাবলিক সবাই আপনার পেজ ফলো করতে হবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, অর্থাৎ আমার ফলোয়ারের লিস্ট কারা দেখতে পারবে, এটাকে পাবলিক আছে, আপনারা চাইলে সেটাকে হাইড করে অনলি মি করে দিতে পারেন। হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, অর্থাৎ আমি কোন কোন পেজ ফলো করি এটা যদি আপনারা কাউকে দেখাতে শো করাতে না চান তাহলে আমি এটা অনলি মি করে দিতে পারেন। হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, পাবলিক এটা ঠিক আছে। পাবলিক পোস্ট নোটিফিকেশন, পাবলিক পেজ ইনফো, সো পাবলিক পেজ ইনফো এটাও পাবলিক রাখা ঠিক আছে। শো মোস্ট রেলিভেন্ট কমেন্টস ফার্স্ট অফ ফেসবুক রিভিউস, হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফ্যানিটি। সো বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো আপনারা দিয়ে দেবেন। এজ রেস্ট্রিকশন দিতে চাইলে এখান থেকে দিতে পারেন। কান্ট্রি রেস্ট্রিকশন, অর্থাৎ কোনো দেশের মানুষ যদি আপনার পেজে ভিউ করতে না পারে, আপনি ধরেন আপনি চান না যে আপনার ইন্ডিয়া থেকে কেউ আপনার পেজ দেখুক, সেক্ষেত্রে এখানে কান্ট্রি রেস্ট্রিকশন দিতে পারেন। এবং এজ রেস্ট্রিকশন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি চান না যে 10 ইয়ার্স 10 বছরের নিচের বাচ্চারা আপনার ফেসবুক পেজের কন্টেন্টগুলো দেখুক, সেক্ষেত্রে এজ রেস্ট্রিকশন আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। সো এই ছিল ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট। দেন আসি পেজ অ্যান্ড ট্যাগিং, এটা ইম্পর্টেন্ট। হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এটা মাস্ট বি আপনারা অনলি মি করে দেবেন, অর্থাৎ আপনার পেজে অন্য কেউ যেন পোস্ট করতে না পারে, অনলি আপনি পোস্ট করতে পারেন এটা। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, যেহেতু এটা অনলি মি করে দিচ্ছে, এটা যে বাই ডিফল্ট যেমন আছে আমি এটাই রেখে দিচ্ছি, কারণ কেউ যেহেতু পোস্টেই করতে পারবে না সেক্ষেত্রে তো অন্যরা দেখার কোনো প্রশ্নই আসে না। অ্যালো আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, এটা আপনারা দিতে পারেন, অফ করে দিতে পারেন। অ্যালো আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইউর পেজ, এটা অন থাকবে। হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন ইউর পেজ, এটা আপনারা অনলি মি করে দিতে পারেন, এভরিওয়ান করে দিতে পারেন, আমি অনলি মি রাখছি। রিভিউস, অর্থাৎ আপনাকে যদি কেউ ট্যাগ করে সেক্ষেত্রে আপনারা সেটা আপনার টাইমলাইনে শেয়ার থাকবে না, এটা আপনার রিভিউয়ের জন্য ওয়েট করবে, সেক্ষেত্রে আপনারা এটা অন করে দিবেন। সো পেজ অ্যান্ড ট্যাগিং অবশ্যই আপনারা এটা সেটিং করে নেবেন। ব্লকিং, এটা আপনারা কাউকে ব্লক করতে চাইলে এখান থেকে ব্লক করে নিতে পারেন। লিঙ্ক অ্যাকাউন্টস, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখান থেকে আপনারা চাইলে আপনাদের পেজ ডিলিট করতে পারেন এবং ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। সো এই ছিল আপনাদের পেজের মোটামুটি কাস্টমাইজেশন সেটিং।